নামাজ আদায় করে কিয়ামুল লাইল করে সিয়ামুন নাহার করে যদি তার কপালটা হাজার আসওয়াদের মতো কালো করে ফেলে, সেই ব্যক্তি মরে গেলে সে মুনাফিক হয়ে মারা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছিল আবু জাহেলের আইন ছিল, শায়বার উতবার আইন ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত যেন জাতি গোষ্ঠী না শুনতে পারেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ারফা'না লাকা যিকরাক। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত আমার নবীর আচরণ কথাবার্তা তামাম দুনিয়াবাসীর কাছে চলে যাবেন। ওরা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ বলল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার নবীর কথা পৃথিবীতে চলবে, আমার দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। মুনাফিকদেরকে যদি মুনাফিকের যদি ধর্মপতি হয়ে যায়, প্রসব বেদনা যদি হয়ে যায়, যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তার যদি কিছু হয়ে যায়, গোটা বাংলা তথা বিশ্বে এমন আগুন জ্বলে উঠবে, যে আগুন নিভানোর জন্য বঙ্গোপসাগরের পানি ঢালা হলেও সে আগুন নিভবে না। কথা বলি تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবানটি খুলুন, মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আমার একটা স্বপ্ন পূরণ কর দয়া আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহর পথে চলতে গিয়ে মরণ হোক, এটা আমরা চাই না? একটু জবান খুলে বলুন, চাই না? আল্লাহর পথে জীবন দেওয়ার যে মজা, পিঁপড়ায় কাটার যন্ত্রণা চাইতে বেশি কিছু নয়। এই পৃথিবীতে
যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সকলে আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, জীবন দেওয়ার জন্য তাদের মধ্যে তামান্না বাসনা সর্বদা ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার ইচ্ছা হয়, আমার মন চায় যে আমি ইসলামের জন্য জিহাদ করি, জীবনটা শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা লাভ করি। আবার যদি সম্মা আহিয়া, আবার যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত করেন, আবার যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনটা বিলিয়ে দিই। আবার যদি আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মওত দান করেন, আবার যেন আমি আল্লাহর রাস্তায় জীবন দিই, আবার শাহাদাতের মওত মর্যাদা যেন আমি লাভ করতে পারি। বিশ্বনবী এভাবে 3 বার বলেছেন। জোরে বলুন, কয়বার? 3 বার বলেছেন। আমি লক্ষ্য করছি আপনারা ডান পাশ থেকে বসে, রাস্তা থেকে যারা আসছেন দাঁড়িয়ে না থেকে বসে পড়েন। আল্লাহ রাসূল 3টা বার শহীদের তামান্না, জিহাদ হওয়ার প্রতি, শহীদ হওয়ার প্রতি আল্লাহ রাসূল 3টা বার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। আপনাদেরকে মনে চায় যে আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেই? আপনাদেরকে মনে চায়? কথা বলেন না কেন? জিহাদের তামান্না যার কলিজার মধ্যে নাই সে মুনাফিক। সে কি? জোরে বলুন, সে কি? মুনাফিক। নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে, সিয়ামুন নাহার করে যদি তার কপালটা হাজর আসওয়াদের মতো কালো করে ফেলে, সেই ব্যক্তি মরে গেলে সে মুনাফিক হয়ে মারা যাবে। জোরে বলুন, নাউযুবিল্লাহ। সেই জন্য ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রতি মনোবাসনা সদা সর্বদা মুসলমানের সন্তানের থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এই উপমহাদেশে বাংলা জমিনের একটি অহংকার এবং গর্ব। আল্লামা সাইদি সাহেব ইতিপূর্বে একটা ব্রিফিং এ বলেছে, আমার জীবনের 2টা ইচ্ছা। একটি ইচ্ছা হলো আমি যেন কোরআনের কথা জাতির কাছে বলতে পারি যতদিন বেঁচে থাকি। আর একটি ইচ্ছা হলো যাতে আমি শাহাদাতের মওত, যাতে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়ে শাহাদাতের মওত লাভ করতে পারি। জয় বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরকম আল্লাহওয়ালা মানুষগুলো, এরকম হক্কানি মানুষগুলো কিন্তু আজকে স্বাভাবিক পরিবেশে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন একটি জায়গায় আছে আল্লাহ তাআলা না করো তার যদি কিছু হয়ে যায়, গোটা বাংলা তথা বিশ্বে এমন আগুন জ্বলে উঠবে যে আগুন নিভানোর জন্য বঙ্গোপসাগরের পানি ঢালা হলেও সে আগুন নিভবে না। কথা বলেন। সম্মানিত ভাইরা, আমি সেই দিকে নয়, আমি বোঝাতে চাচ্ছি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য মুসলমানের সন্তান যারা, তাদেরকে সব সময় তামান্না বাসনা থাকবে ইসলামের জন্য, কোরআনের জন্য, যাতে নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক না চাইতে সে নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কোনো রাজনৈতিক স্লোগান না, যে নেটওয়ার্ক পাচ্ছে নাকি পিছনে? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এর চাইতে মর্যাদাপূর্ণ কোন কথা আকাশের নিচে জমিনের উপর আছে নাকি? আছে নাকি? আল্লাহ তাআলা বলছে, ও রাব্বাকা ফাকাব্বির, আমার বরত্ব প্রকাশ করো উচ্চ আওয়াজে। কোন আওয়াজে? জোরে বলুন, কোন আওয়াজে? ও রাব্বাকা ফাকাব্বির। আমার পাশে আলেম হযরত আছে, অনেকেই আমার কথা বুঝবেন।
কারণ গ্রামের বক্তব্য যখন দিতে থাকি তখন আমি কঠিন কোনো শব্দ প্রয়োগ করি না, যেখানে যা লাগবে আমি সেখানে তাই দিই। কারণ এখানে কঠিন শব্দ প্রয়োগ করলে আপনারা অনেকে বুঝতে পারবেন না, সেই জন্য এমন কোন কথা আমি বলবো না যাতে আপনার বোঝার কোনো ঘাটতি থাকে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আকাঙ্ক্ষা পোষণ করেছে, আল্লাহ পাক সকলের কিসমতে নবী উম্মত হওয়ার মর্যাদা দেন নাই। একজন নবী পাবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না চাইতে আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দিয়েছে, না চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীমের ওয়ারিস করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। কার উপর অবতীর্ণ হয়েছে? আস্তে বলবেন না, জোরে বলবেন। কার উপর অবতীর্ণ হয়েছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? যারা কথা বলবেন না আমি মনে করব তারা তাসলিমা নাসরিনের গোষ্ঠীর লোক, দাউদ হায়দারের গোষ্ঠীর লোক, মুনাফিকের গোষ্ঠীর লোক। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? ভুল নাই। লা শাক্কা লা রাইবা। আল্লাহু আকবার বলেন। কোরআন আজ থেকে ১৫০০ বছর চলে যাচ্ছে, কোন ভুল পৃথিবীর কোন মানুষ নামক কোন আদমের সন্তান করতে পারে নাই। আল্লাহু আকবার। সেই নবীর উপর অবতীর্ণ হয়েছেন, যেই নবী উম্মতের জন্য কোন ব্যাপারে হ্যাঁ বললে সেটা ওয়াজিব হয়ে যায়, না বললে সেটা হারাম হয়ে যায়। হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, পা তুলেছে আল্লাহর আরশে আজিম চলে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন আরশে আজিমে চলে গিয়েছেন, আল্লাহ রাসূল মনে পড়লো তুরে সাইনায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, ও মুসা, তুমি আমার সঙ্গে কথা বলবে, তোমার পায়ে জুতা কেন? জুতা খোলো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন, পবিত্র উপত্যকায় চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে আরোহণ করার বা ওঠার সময় তার চিন্তা হলো, তাহলে আরশে আজিমে আমার পায়ের জুতাটা খুলবো নাকি এভাবেই থাকবে? আল্লাহ তাআলা বুঝতে পারলেন, বললেন, হাবিবুল্লাহ, আপনার পায়ের জুতা খোলা রাখবে না, ওই জুতা সুদ্ধা আরশে আজিমে চলে আসো। জুতা খোলায় আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবী পৃথিবীতে আসলেন একটি মুক্তির সংবিধান নিয়ে। কিসের সংবিধান? মুক্তির সংবিধান। তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? তার নাম হলো কোরআন। এই কোরআন আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতে থাকলো, তখন কাফেরগুলো কি পদক্ষেপ নিল? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তাদের আচরণ, তাদের মুভমেন্টকে কোড করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তারা বলেছিল, তাদের দফা ছিল, তাদের রফা ছিল, তাদের আইন ছিল, আবু জাহেলের আইন ছিল, শায়বার উতবার আইন ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত যেন জাতি গোষ্ঠী না শুনতে পারেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন, ওরফা'না লাকা যিকরাক। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত আমার নবীর আচরণ, কথাবার্তা তামাম দুনিয়াবাসীর কাছে চলে যাবেন। ওরা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ বলল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার নবীর কথা পৃথিবীতে চলবে, আমার দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। মুনাফিকের যদি ধর্মপতি হয়ে যায়, প্রসব বেদনার যদি হয়ে যায়, যা আল্লাহ ও জাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেজন্য কোরআন আছে, আমরা সেই কোরআনের আইন মানতে চাই, সেই অনুযায়ী চলতে চাই। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের অসম্মানজনক কথা যে বলবে, আল্লাহ রাসূলের আচরণ নিয়ে, আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে যে ছেলেমেয়ে খেলবে, তাকে ধরে তার জিহ্বা টিনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের চরিত্র নিয়ে, সাইবার চরিত্র নিয়ে যারা সমাজ করতে চায়, দেশ করতে চায়, যারা আবু জাহেলের চরিত্র নিয়ে চলতে চায়, দেশ করতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁপ করে, তাদের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁপ করে তাদের প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলেন, কোথায় আসলেন? সিলেটে। কোথায় আসলেন? সিলেটে। গৌর গোবিন্দর অত্যাচারে মুসলমানেরা অতিষ্ঠ হয়ে পড়েছে। মুসলমানেরা তাদের উপর শোষণ নির্যাতন চলছে। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার রাজদরবারে দাঁড়িয়ে আযান দিলেন। কি দিলেন? আযান দিলেন। গৌর গোবিন্দ থরথর করে কাঁপা শুরু করলো। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে এই জাতি ভুলে গেছে আল্লাহর কোরআন, এই জাতি ভুলে গেছে রাসূলের আদর্শ। আজকে জাতি মায়েরও কম খাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মায়েরও কম খাচ্ছে না। যতই আল্লাহ রাসূলের আদর্শ ভুলে যাবে, আল্লাহর কোরআনের আইন ভুলে যাবে, এ জাতি পদে পদে, পাহাড়ে পর্বতে, দিক দিগান্তে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অধিকার সারা হবে। মিয়ানমার থেকে তো পিটায়া তাড়াইয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা না সত্য? কথা যারা বলেন নাই তারা কি মনে করবেন? আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল 632 খ্রিস্টাব্দে 10ম হিজরি 9 জিলহজ আরাফার ময়দানে বিশ্বনবী জীবনের শেষ ভাষণ দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাফি আমরাইন। একটি হলো আল্লাহ পাকের কোরআন, একটি হলো রাসূলের হাদিস। এই দুইটা বিষয় যারা ধরে রাখবে, যারা কামড়ে ধরে রাখবে, আল্লাহ রাসূল বলে তারা পৃথিবীতে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তারাই বিজয়ী হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি সময় কতটুকু পাবো সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করছি। আমি মূল আলোচনার ভিতর প্রবেশ করছি। আল্লাহ পাক আমাকে কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক না দেন, একটি কথাও তো বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, একটি কথা বলতে পারবো না। সেই জন্য মহান মনিবের কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ পাক যেন আমাকে কোরআন থেকে, হাদিস থেকে হক কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আসুন, আমি নতুন কোন বিষয়ে কথা বলবো না। আমি কিছুদিন পূর্বে কালিয়ানী মসজিদে আমি আলোচনা শুরু করেছিলাম ঈমানের অগ্নি পরীক্ষার উপর। সেখানে অনেক কথাই আমি বলতে পারি নাই। অনেক কথাই বলতে পারিনি। ঈমানের অগ্নি পরীক্ষার উপর আমি আলোচনা করতেছিলাম। আমি ওইখানে যে আলোচনাগুলো করতে পারি নাই, যেগুলো ছেড়ে এসেছি, সেখান থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আলাইহিস সালাম পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য, ফেরাউন এক মূসাকে ঠেকানোর জন্য ওই সময়ে 36,000 শিশু সন্তানকে হত্যা করেছিল। কত সন্তান? 36,000 শিশু সন্তানকে হত্যা করেছিল, যাতে করে মূসার মতো এই সন্তান পৃথিবীর মধ্যে না, ফেরাউনের কাছে বড় করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকরা ওয়া মাকরনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা কৌশল করো, তোমরাও একটা চক্র করো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্র করি, তোমাদের কৌশল তোমাদের চক্রগুলো ব্যর্থ হয়ে যায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই চক্র বা কৌশল করি ওইটা বিজয় হয়ে যায়, অথচ তোমরা কেউ এগুলো বুঝতেই পারো না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য 36,000 শিশু সন্তানকে হত্যা করল। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালামের চোখের মধ্যে যখন মুসা আলাইহিস সালামের এই চেহারাটা ধরা পড়ল, আমার ভাইয়েরা কিতাবের মধ্যে লেখে অন্য অন্য মায়ের সন্তানের প্রতি এই সন্তানের যে মহব্বত পরিচয়ের মধ্যে জেগে যায়, এইরকম তিনটা মর্যাদা, এইরকম তিনটা মহব্বত আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালামের মধ্যে দিয়ে দিলেন মুসার প্রতি। মুসা আলাইহিস সালামের প্রতি যখনই তাকিয়েছে, আসিয়া আলাইহিস সালামের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামকে যখন কলিজার সঙ্গে জড়িয়ে ধরেছে, সাথে সাথে নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়া গুলো আসিয়ার হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাম বলে, ও ফেরাউন, ও আমার স্বামী, এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই। আমার ভাইয়েরা, সাময়িকভাবে ফেরাউনেরও তার প্রতি একটু দুর্বলতা চলে আসলো, ওই সন্তানের প্রতি মায়া চলে আসলো, সেই জন্য বাধা দিলেন না। আসিয়া আলাইহিস সালাম এবার করে তুলে নিলেন শিশু বাচ্চা। মুসা আলাইহিস সালাম যখন কান্নায় ভেঙে পড়লেন, আসিয়া আলাইহিস সালাম তার রাজত্বে ঘোষণা করলেন, এই সন্তানকে যেই কান্না থামাতে পারবে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাষ্ট্রে তাকে রাখা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোন শিশু সন্তান যখন কাঁদতে থাকে, আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহ পাক তার দিকে চেয়ে থাকে, এই সন্তানকে কে থামাতে পারবে? শিশুর কান্না যে মানুষটা প্রথম থামাবে, ওই বান্দার উপর আল্লাহ পাক রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে শিশু বাচ্চা কান্দে না? কান্দে কিনা? ওই শিশু বাচ্চা কান্না যে থামাবে, তার উপর আল্লাহর রহমত আগে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসিয়া আলাইহিস সালাম ঘোষণা করলো, এই শিশু সন্তানকে যে কান্না থামাতে পারবে, দুধ পান করাতে পারবে, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, নাম ছিল মারিয়াম। তার বাপ পিস লাগিয়ে দিয়েছিল, যাও দেখো এই কাঠের বাক্সটা কোথায় গিয়ে থাকে। মরিয়ম পিছে পিছে ছিল, লক্ষ্য করে দেখে ফিরাউনের ঘাট পর্যন্ত চলেছে, আর ফিরাউন আর আসিয়া এই সন্তানকে তুলেছে। আমার ভাইয়া, রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা হলো, মুসা আলাইহিস সালামের মা এবং ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের কাছে শুনে গেলেন। আসিয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, এই সন্তানকে আমার কাছে দাও, দেখে থামানো যায় কিনা। যেই মাত্র সন্তানটাকে কোলের কাছে নিয়েছেন, দুধ পান করিয়েছেন, সন্তান সাথে সাথে নীরব নিস্তব্ধ হয়ে গেল। কারণ তারই তো সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসিয়া খুশি হয়ে বলল, তুমি আর যেতে পারবে না, তুমি এখানে থাকবে, এই সন্তানকে লালন পালন করবে, আর তোমাকে রাষ্ট্রীয়ভাবে সমস্ত সুযোগ সুবিধা অর্থ সব প্রদান করা হবে। আল্লাহ তাআলা কয়, বান্দারে তোমরা চক্র করলা, মুসাকে ঠেকাইবা, অথচ সেই ব্যক্তি ঠেকাতে চায়, তার ঘরেই মুসা, তার ঘরেই খায়, তার কাটেই থাকে, তার রাজপ্রাসাদেই থাকে। শুধু সে না, তার মা এবং তার বোন সবাই রাজকীয় মর্যাদায় থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বলতেছিলাম, এই আসিয়া আলাইহিস সালাম এই পৃথিবীতে ঈমান এনেছিলেন। এই পৃথিবীতে যতগুলো আল্লাহর বান্দী সিদ্ধি লাভ করেছিলেন, আল্লাহ পাক যাদের ব্যাপারে আল্লাহ পাকের কোরআন অবতীর্ণ হয়েছে, আসিয়া আলাইহিস সালাম একজন। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর বিবির মর্যাদা সে পাবে। আমার ভাইয়েরা, এই আসিয়া আলাইহিস সালাম
কিভাবে কেমন করে ঈমান এনেছিলেন এইটা আমরা অনেকেই জানি না। কিভাবে ঈমান আনলো আমরা শুধু জানি ঈমান এনেছিল, তিনি বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু কিভাবে ঈমান এনেছিল এটা আমরা অনেকেই কিন্তু জানি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন নাকি? আপনারা জানেন? আমার ভাইরা, আমি তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি। তাফসীর ইবনে কাসির যেইভাবে ব্যাখ্যাটা করা হয়েছে ঠিক ওইভাবেই কথাটা শুরু বলবো, বেশি কথা বলার সুযোগ আমার হবে না। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাম কিভাবে ঈমান আনলেন? আসিয়া আলাইহিস সালাম ঈমান আনার পিছনে একটা রহস্য ছিল। এই সময়ে ফিরাউনের কোন ছেলে মেয়ে ছিল না, তার ছেলেও ছিল না, ফিরাউনের মেয়েও ছিল না। ফিরাউন ছিল পৃথিবীতে নির্বংশ, নিপংস, নপুংস। তার কোন ছেলে ছিল না, তার কোন মেয়ে ছিল না, তার একটা পালিত কন্যা ছিল। ওই কন্যাটার নাম ছিল মরিয়ম। আমার ভাইয়েরা, এই মরিয়ম ফিরাউনের অধীনস্থ চাকরি করে দারোগা। এই দারোগার স্ত্রীর নাম ছিল হাবিবা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হাবিবা। এই হাবিবা এবং মরিয়মের মধ্যে গভীর একটা সম্পর্ক ছিল। আমার ভাইয়েরা, চিরুনি আসরাতে উভয় বান্ধবী একে অপরের মাথার চুল নাড়াচাড়া করে দিচ্ছে। মাথার চুল থেকে, মাথা আশ্রিয়ে চুল থেকে কোকুন মেরে দিচ্ছে। এটা আমাদের এলাকায় মেয়ে মহিলা মানুষ এই কাজগুলো করে কিনা? আমার ভাইরা, এইভাবে যখন একে অপরের মাথার চুল আশ্রয় দিচ্ছিল, হঠাৎ করে হাবিবার হাত থেকে চিরুনিটা ছিটকে পড়ে গেল। হাবিবার হাত থেকে যখন চিরুনি ছিটকে পড়ে গেল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা এই ফিরাউনের পালিত কন্যা বলতেছে মুসা ধ্বংস হয়ে যাক, আল্লাহ ধ্বংস হয়ে যাক, মুসার খোদা ধ্বংস হয়ে যাক। কারণ হাত থেকে চিরুনি ছিটকে পড়া এটা একটা অশুভ লক্ষণ তারা মনে করেছিল। আমাদের দেশে অনেক এই কালচার গুলো আছে, যেমন হাত চুলকালে, ডান হাত চুলকালে অনেকে কয় বিপদ হবে নাকি? বিপদ হবে। বাম হাত চুলকালে বলে টাকা পয়সা আসবে, এরকম বলে কিনা? সব হচ্ছে সব কি এরকম একটা প্রথা ওই সময় ছিল। যখন হাত থেকে চিরুনি ছিটকে পড়ে গিয়েছে, তখন সে অশুভ একটা বিষয় মনে করে সে বলল আল্লাহ ধ্বংস হোক এবং মূসা ধ্বংস হয়ে যায়। এই সময় হাবিবা সে ঈমান এনেছিল। ওই সময় প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ প্রকাশ্যে বলা যেত না, গোপনে গোপনে অনেকেই ঈমান এনেছিল। তার মধ্যে হাবিবা যখন একবার, দুইবার, তিনবার বলছে, হাবিবা তার হাত থেকে চিরুনি টান দিয়ে কেড়ে নিয়ে চিরুনির উল্টা পিঠে থুতু নিক্ষেপ করে বলছে, তুমি ধ্বংস হও, তোমার পিতা ফিরাউন ধ্বংস হোক, তার রাজত্ব ধ্বংস হয়ে যাক। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফিরাউনের পালিত কন্যা একটা দৌড় দিয়ে ফিরাউনের কাছে গিয়ে বলছে যে বাবা, অমকের অমক ওই দারোগার স্ত্রী হাবিবা সে এরকম তোমাকে ভৎসনা করেছে এবং তোমাকে গালি দিয়েছে, আর সে বলেছে যে ফিরাউন ধ্বংস হোক, তার রাজত্ব ধ্বংস হয়ে যায়। ফিরাউন খুবই তেলে বেগুনে গরম হয়ে সে বলতেছে যে তাহলে এই দারোগার স্ত্রী হাবিবা এবং দারোগা উভয়কে অ্যারেস্ট করো। সংক্ষিপ্ত সময়ের মধ্যে উভয়কে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো এবং বলা হলো, বলো তোমরা কি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছো? এই ধরনের কথা বলেছো। মহিলা বলল, হ্যাঁ আমি অনেক আগে ঈমান এনেছি এবং সেটার উপর ইস্তেকামাত আছি। জোরে বলুন আল্লাহু আকবার। সে বলল, যেহেতু প্রকাশ হয়ে গিয়েছি আমি ঈমানের উপর আছি এবং ঈমানের উপর থাকবো, এতে যত বিপদ আসবে, মুসিবত আসবে, সেগুলোকে আমি পরোয়া করি না। জোরে বলুন